الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী মজিদিয়া বুদ্রি ট্রাস্ট জয়হারা নতুন পাড়া কুতুজা বিভিন্ন মসজিদ শাখা কর্তৃক আয়োজিত দীর্ঘ এক মাস ব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ শেষে আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত আসিফরা শিক্ষকবৃন্দ আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এই কোরআনের ছাত্র হতে পেরে আমরা সবাই ধন্য। আমরা যদি মনে করি যে আমি মাদ্রাসায় লেখাপড়া করলেই যে আমি কোরআন পড়তে হবে, মাদ্রাসায় লেখাপড়া না করলে কোরআন পড়তে হবে না, এইরকম একটা বেজি আমাদের সমাজে রয়েছে। কিন্তু আমরা আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমানের ঘরের সন্তান। আমরা কার ঘরের সন্তান? আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে যদি আমরা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এটা আমাদের জন্য লজ্জার। আমরা যদি নামাজ পড়তে চাই, কোরআন পরিচয়, আর এই কোরআন যদি শুদ্ধ না হয়, আমরা কিন্তু সময় আমাদের নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, কেটে লাগতেছে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় মাখরাজের ভিন্নতার কারণে যদি আমরা আমরা যদি কুল পরে করি তাহলে আমাদের মানে পাল্টে যায়। তাহলে যদি আমাদের উচ্চারণ যদি শুদ্ধ না হয় আর বক্তব্য পাল্টে যায়, তাহলে কি নামাজ হবে? সবাই বলে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আমাদেরকে কোরআন সহি শুদ্ধভাবে অবশ্যই শিখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অপরকে শেখান। এই হাদিস অনুযায়ী এখানে তোমরা যারা কোরআন শিখতে এসেছো, নিঃসন্দেহে তুমি তার সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার প্রথম অবস্থায় যখন কোরআন নাজিল করে সূরা আলাক যখন নাজিল করেন, তখন আল্লাহ তাআলা বলেছেন পড়ার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read the name of Allah who created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন যখন নাজিল হতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার কথা বলেছেন। তাহলে এই ভাইয়ের কোনো বিকল্প নেই। জামাতে সালিসে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আগামী বছর আপনারা যদি পাস করেন, অবশ্যই আগামী বছর এখানে রাবে জামাতে পড়তে হবেন। হবে কি হবেন না? রাবে জামাতে পড়তে হবেন। আমরা দেখা যায় যে অনেক সময় আল্লাহ জামাত পড়ে সে আর পড়ে না, সালি জামাত পড়ে সে আর পড়ে না, রাবে জামাত পড়ে সে আর পড়ে না। আমাদের কোরআন সহি শুদ্ধ হওয়ার জন্য কি এতটুকু যথেষ্ট? যথেষ্ট? সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আরো একটা কথা বলবো, এই কোরআন সত্যিকার অর্থে মাসে তেলাওয়াত করার জন্য না সারা বছর? আমাদেরকে আজকে ওয়াদা করতে হবে, আমরা সারা বছর আপনার কোরআন তেলাওয়াত করব। এখানে বেশিরভাগ প্রায় 90% ছাত্রছাত্রীরা স্কুলে লেখাপড়া করেন। এখন আমরা স্কুলে লেখাপড়া করতে গিয়ে আমরা ইংরেজি, সায়েন্স, ম্যাথমেটিক্স আর বিভিন্ন বিষয়ে আমরা অনেক গুরুত্ব দিই, ঘন্টার পর ঘন্টা আমরা পড়ি। কিন্তু আমরা যে কোরআন দুনিয়া এবং আখিরাতের জন্য প্রযোজ্য, যে কোরআন ছাড়া নামাজ হবে না, সেই কোরআন আমরা কত সময় পড়ি? যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টি সওয়াব দান করেন। কিন্তু তুমি যতই ইংরেজি, বাংলা পড়ো না কেন, কোন হাদিসে লেখা আছে যে বাংলা পড়লেও সওয়াব হবে? আছে? কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব আছে কিনা? না। প্রতিদিন অন্ততপক্ষে যদি বেশি না হয় তাহলে অন্ততপক্ষে 10 মিনিট কি কোরআন পড়তে হবে প্রতিদিন। সবাই আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করি আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, ইনশাআল্লাহ।
এই দারুল কিরাত পরিচালনা করতে গিয়ে প্রথম রমাদান থেকে নিয়ে আজকে 27 রমাদান পর্যন্ত আমি এখানে গত 3 বছর যাবত এখানে আমি শিক্ষকতা করতেছি। প্রতি বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের ভালোবাসা শিখতে হয়েছি, কমিটির মানুষদের ভালোবাসা শিখতে হয়েছি, এলাকার মানুষদের ভালোবাসা শিখতে হয়েছি। আর কোরআন প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক সময় তোমাদেরকে শাসন করেছি, কটু কথা বলেছি, বেতের আঘাত করেছি। আজকের বিদায় লগ্নে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং মনের অজান্তে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে ফেলি, আল্লাহর রাস্তা মাফ করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তোমরা যেন একদিন এই কোরআনের একজন খাঁটি খাদিম হও, এই কোরআনকে বুকে ধারণ করো এবং এই কোরআনকে নিয়ে সারা জীবন চলতে পারো। জীবনে অনেক সফলতা কামনা করি, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। আমার এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।